In this short session, we will discuss about the oogenesis. আমরা শুধুমাত্র oogenesisের কয়েকটা ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে এই সেশনে আলোচনা করব। সেখানে আমাদের জার্নিটা ডেফিনেটলি শুরু করতে হবে গ্যামেটোজেনেসিস থেকে। আমরা সকলেই জানি যে গ্যামেটোজেনেসিসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। গ্যামেটোজেনেসিসের মধ্যে দুটো জিনিস হয়। আচ্ছা, গ্যামেটোজেনেসিস জিনিসটা কি? আমরা নাম থেকেই বুঝতে পারছি যে প্রসিডিওরের মাধ্যমে গ্যামেট ফর্মেশন হয় তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেট কথার অর্থ কি? দেখো, আমাদের নর্মাল বডি সেল, যেখানে আমরা সকলেই জানি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্রত্যেকটা বডি সেল, except few cells we have which we যেগুলোকে আমরা প্রডিউস করি কিসের জন্য? রিপ্রোডাকশনের জন্য। আমাদের রিপ্রোডাকশনের জন্য আমরা কিছু সেল প্রডিউস করি যাদের মধ্যে কিন্তু দুখানা এন নেই, যাদের মধ্যে একটা এন, হ্যাপ্লয়েড সেল বলা হয় যাদেরকে। সেই হ্যাপ্লয়েড সেল তৈরি করার যে প্রসিডিওর, দ্যাট ইজ কল গ্যামেটোজেনেসিস। এবার এই প্রসিডিওর তো যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি বা কোনো ম্যামালের ক্ষেত্রে দেখি, তো বা অন্যান্য যে কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো যখনই রিপ্রোডাকশনের জায়গাটা আসছে, দেন আমাদের প্রথমেই এটা মাথায় রাখতে হবে, রিপ্রোডাকশন ইজ এ প্রসিডিওর থ্রু হুইচ মেল অ্যান্ড ফিমেল দুটো অর্গানিজম, দুজন ইন্ডিভিজুয়াল, তারা তাদের এন নাম্বার অফ ক্রোমোজোম কন্ট্রিবিউট করছে। একটা মেল বিং থেকে এন নাম্বার অফ ক্রোমোজোম আসছে, হোয়ারএজ একটা যে ফিমেল পার্টনার রয়েছে, যে কন্ট্রিবিউটার রয়েছে, তার কাছ থেকেও এন নাম্বার অফ ক্রোমোজোম আসছে। অ্যান্ড ফাইনালি আফটার ফার্টিলাইজেশন উই আর হ্যাভিং 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা অপত্য, একটা নিউবর্ন। দিস ইজ দ্য হোল প্রসিডিওর, রাদার একদম ব্রিফ ধারণা অফ রিপ্রোডাকশন। এক্ষেত্রে এই যে রিপ্রোডাকশনের জায়গাটা, সেখানে তাহলে আমরা প্রথমেই একটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করলাম, সেটা হলো গ্যামেটোজেনেসিস হচ্ছে এমন একটা প্রসিডিওর যার মাধ্যমে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি হয়। ফেয়ার এনাফ। এবার তাহলে এই গ্যামেটোজেনেসিস মেল বডি এবং ফিমেল বডি দুটো ক্ষেত্রেই হবে। মেল বডিতে যে গ্যামেটোজেনেসিসের প্রসিডিওর, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস। সেটা আজকে আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। whereas ফিমেল বডিতে যে গ্যামেটোজেনেসিসের প্রসিডিওর, তাকে আমরা বলবো oogenesis। তাহলে প্রথমে আমরা বুঝে নিলাম গ্যামেটোজেনেসিস কাকে বলা হয়। গ্যামেটোজেনেসিসের কারণটা কিছুই না, যে দুজন অর্গানিজম তারা যখন তাদের কন্ট্রিবিউশন করছে ফর আ নিউবর্ন, একজন অপত্যের জন্যে, যেটাকে আমরা ফার্টিলাইজেশনের প্রসিডিওর বলছি। তো সেই কন্ট্রিবিউশনটা করার সময় মনে রাখতে হবে, আমাদের নর্মাল দেহকোষে যে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল রয়েছে, আমরা কিন্তু সেটা কন্ট্রিবিউট করতে পারবো না। তার মানে যদি সেরকম হতো, তাহলে দুটো 2n প্লাস 2n অপত্যের ক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের 4n এর কনসেপ্ট চলে আসতো, তো এটা তো সম্ভব নয়। তো সেই জায়গাতে আমাদের কোনো একটা অর্গানিজমের, কোনো একটা স্পিসিসের নাম্বার অফ ক্রোমোজোম সেটা যাতে কনস্ট্যান্ট থাকে, সেই জন্য আমাদের হ্রাস বিভাজনের কনসেপ্টটাও এসেছে। আমরা সবাই জানি মাইটোসিস অ্যান্ড মিওসিস, একটা বিভাজনের মাধ্যমে আমাদের দেহকোষ বিভাজন হয়, আর আরেকটা হ্রাস বিভাজন যাকে বলে, তার মাধ্যমে আমাদের গ্যামেটোজেনেসিস হয়। তো আমরা এবার জেনে গেলাম যে গ্যামেটোজেনেসিসের দুটো পার্ট, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা oogenesis। দেন আমরা এখানে অ্যারাইভ করছি oogenesisে।